নারীদের জন্য এই 5টি সাজ হারাম। নারীরা তো সৌন্দর্যের প্রতীক, তাদেরকে সাজলেই ভালো লাগে, কিন্তু সব সাজ নারীদের জন্য না, সব সাজ নারীদেরকে মানাবে না। আর ইসলাম সব সাজ নারীদের উপরে এটা জায়েজ করে না। কিছু কিছু সাজ রয়েছে যে সাজগুলোকে নারীদের জন্য হারাম করে দিয়েছেন। আসুন আমরা জানি যে কোন 5টা সাজ নারীদের জন্য হারাম করে দিয়েছেন। 1 নম্বরে, নারীরা যে চুল কালার করে বা চুল কেটে ফেলায়, এটা ইসলাম টোটালি হারাম করেছেন। যে অনেক মা বোনকে আমরা দেখি যে তারা চুলের ভিতরে কালার করে, বিভিন্ন বাহারি কালার করে তারা মানুষকে প্রদর্শন করে বেড়ায়। কাল কিয়ামতের ময়দানে যেই মানুষগুলা, যেই নারীগুলা তাদের চুলকে বাহারি কালার করে প্রদর্শন করবে, জাহান্নামের ভিতরে তাদেরকে জ্বালানো হবে। সুতরাং প্রিয় মা বোনেরা আমার, আপনারা এই কাজটা কখনো করবেন না। আপনারা চুলের ভিতরে কখনো কালার করবেন না। দ্বিতীয়ত, আপনার চুলে অনেক মানুষ আছে বিভিন্ন কাটিং করে চুলের ভিতরে স্ট্রেট করে, এই কাজগুলো আপনারা কখনো করবেন না। তো চুল কাটা কতটুকু জায়েজ আছে, যদি আপনার এমন হয় যে চুলের আগা ফেটে গিয়েছে বা এটা থেকে আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি সামান্য একটু সাইজ করতে পারেন আগারগুলা, কিন্তু যদি সম্ভব হয় এটাও না করা। আর টোটালি মানুষগুলো যেটা করে, পার্লারে যে বিভিন্ন জায়গায় যে তারা বিভিন্ন কাটিং করে চুলগুলাকে একেবারে ছোট করে, এই কাজগুলো টোটালি হারাম। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 2 নম্বরে, আপনাদের যে দাঁতগুলো রয়েছে, অনেক মানুষ রয়েছে তারা দাঁতকে সুচালু করে, লম্বা করে বা দাঁত সাইজ করে বা দাঁতের বিভিন্ন ডিজাইন করে, এই কাজগুলো কখনো করা যাবে না। এরপরে ভুরু ফ্ল্যাগ করে, এই কাজটা কখনো করা যাবে না। ভুরু ফ্ল্যাগ টোটালি ইসলামে হারাম, হারাম হারাম, টোটালি হারাম। ভুরু ফ্ল্যাগ করা যাবে না। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতে যারা ভুরু ফ্ল্যাগ করে তাদের চোখের সমস্যা হয়, তাদের চোখের জ্যোতিগুলো কমে যায়। একটু সৌন্দর্য দেখানোর জন্য আপনি ভুরু ফ্ল্যাগ করছেন, আপনার এর জন্য আপনার চোখের ক্ষতি হচ্ছে, বা ইসলাম এটাকে টোটালি হারাম করেছেন। সুতরাং আপনারা এই কাজগুলো কখনো করবেন না। আপনাদের ভুরু ফ্ল্যাগ করবেন না, বা দাঁতগুলোকে আপনারা বিভিন্ন বাহারি ডিজাইন করবেন না, সোশ্যালও করবেন না, লম্বা করবেন না। বর্তমানে একটা ট্রেন্ড বের হয়েছে, এই কাজগুলো আপনারা কখনো করা যাবে না। 3 নম্বরে, নারীদের জন্য কোন জিনিসটা হারাম, সেটা হলো যে কপালের ভিতরে টিপ ব্যবহার করা। অনেক মানুষ রয়েছে কপালের ভিতরে টিপ ব্যবহার করে, অনেক নারীরা রয়েছে সৌন্দর্যের জন্য, কিন্তু এই টিপ টোটালি হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা টোটালি হারাম করে দিয়েছেন, এই টিপ ব্যবহার করতে পারবেন না। 4 নম্বরে, বাজনাওয়ালা নুপুর আপনি ব্যবহার করতে পারবেন না। যেই নুপুর ব্যবহার করলে মানুষগুলো জানতে পারবে যে আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বা একটা নারী হেঁটে যাচ্ছে, এটা যখন মানুষ বুঝতে পারবে, এই কাজটা আপনাকে কখনো করা যাবে না। বাজনাওয়ালা কোনো নুপুর আপনি পড়তে পারবেন না। আপনি বাজনা ছাড়া নুপুর পড়তে পারেন সৌন্দর্যের জন্য, কারণ নারীদেরকেও অলংকার পড়লে সুন্দর লাগে, কিন্তু এমন কোনো অলংকার পরা যাবে না যেটা মানুষকে প্রদর্শন করবে, আকর্ষণ করবে। আপনি বাজনাওয়ালা নুপুর যদি পড়েন, আপনি পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, অনেক যুবক পোলাপান বা অনেক মানুষ আপনার দিকে তাকাবে। যত মানুষ থাকবে তত মানুষের জিনার গুণ আপনার আমল নামায় চলে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 5 নম্বর এবং সর্বশেষ,